স্বৈরাচারের দোসরেরা এখনো কেন সচিবালয়, কেন এখনো আগুন, কেন এখনো অত্যাচার অবিচারের ষড়যন্ত্র? আওয়ামী লীগ সরকারকে এত ধুয়ে দিয়েছি আমরা, এত কথা বলেছি, শেখ হাসিনা কোনোদিনও বাংলাদেশের মানুষের কথা কর্ণগোচর করেন নাই। আল্লাহর কি শক্তি, জনগণের কত শক্তি, ছাত্র বৈষম্য আন্দোলনের কত শক্তি, সেই শক্তি প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আপনি যেই জঘন্যতম কাজগুলো করেছেন, বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের গলা টিপে আপনি যেভাবে হত্যা করেছিলেন, আপনার পিতার শাসন আমলে রক্ষী বাহিনী, যুব বাহিনী তৈরি করে জাসদকে যেভাবে নির্মূল করার চেষ্টা করেছিলেন, সেই পরিকল্পনায় হাতে নিয়েছিলেন শহীদ জিয়ার গড়া দেশ দলকে আপনি নিচ্ছিন্ন করে দিবেন। তাই আল্লাহ পাক আপনার সেই কর্মসূচি পূরণ করে নাই, আপনাকে পালিয়ে যেতে হয়েছে। আপনাকে বাংলাদেশের মানুষের কাছে আজকে একজন ঘৃণিত ব্যক্তি হিসাবে আপনি প্রমাণিত করেছেন। প্রিয় বন্ধুগণ, যাই আমি ধুতেই শব্দটা বলেছি এই কারণে, আপনারা জানেন আজকে 4 মাস অতিবাহিত হচ্ছে, বারবার একই কথা, একই আবেদন। বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি ছাত্রদের মানুষের দাবি নিয়ে এই সরকারের প্রধান হিসাবে বসেছেন, আমরা বুঝতে পারি না এখনো কেন বিএনপির মহাসচিব বলতে হবে সময় মতো রাস্তায় নামতে হবে, এখনো কেন আমাদের রিজভী আহমদ সাহেব বলতে হয় সরকারের গোয়েন্দা বিভাগ নতুন দল করার অপচেষ্টায় লিপ্ত, এখনো কেন আমাকে এখানে দাঁড়িয়ে বলতে হবে স্বৈরাচারের দোসরেরা এখনো কেন সচিবালয়, কেন এখনো আগুন, কেন এখনো অত্যাচার অবিচারের ষড়যন্ত্র আবার শুরু করেছেন তারা। পূর্বের সরকারকে ক্ষমতা আনার জন্য কিনা এই বিষয়টি জনগণ এখন চিন্তা করে বসে আছে। কারণ আমরা বাংলাদেশে মঈনী আহমদ আর মহিনের মতো সরকার চাই না। আমরা এমন সরকারে আপনাকে বসিয়েছি, আমাদের বিশ্বাস শতভাগ, আমাদের সকল আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর শতভাগে বিশ্বাস আছে, যে এই বিশ্বাসের মধ্য দিয়ে আপনাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। কিন্তু সে আশ্বাস, সে বিশ্বাস যদি ভঙ্গ হয়, বাংলাদেশের ইতিহাস যেভাবে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা দুর্নীতি করেছে, আপনার আমলেও যদি আপনার মতো একজন এমন এক ব্যক্তি যে বাংলাদেশের মানুষের জন্য গৌরব বয়ে এনেছেন, বাংলাদেশের মানুষের মুখে যেন এমন একটি কথা উচ্চারণ না হয়, আপনিও মঈনী আহমদের মতো এই সরকারকে আরো অনেক দিন সময় নিতে চান। তাই বন্ধুগণ, আমরা আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এখন অনুরোধ করে যাব, এই অনুরোধ যদি রক্ষা না হয়, আপনার কর্তব্য পালনে যদি আপনার সহযোগীরা আপনাকে ব্যর্থ করে তোলে, এই ব্যর্থতা আপনার সহযোগীদের নয়, এই ব্যর্থতা আপনার কাঁধে চাপবে। কারণ আপনি বাংলাদেশে নয়, সারা বিশ্বের ইতিহাসে আপনি ডক্টর ইউনূস, আপনাকে সহায়তা করার জন্য যারা আপনার হাতকে হাত শক্তিশালী করার জন্য সহযোগিতা করছে, তাদেরকে বলুন অনুগ্রহ করে কথাবার্তা যেন ঠিক করে বলেন। এমন কথা বললে আপনার বদনাম হতে পারে, সেই কথা থেকে যেন আপনার সহযোগীরা বিরত থাকেন। তাহলে আমরাও কিন্তু কোনো কথা উত্তর দিতে যাব না।